হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমাদের সুপারস্টার জিদ্দার, টলিউডের অন্যতম সুপারস্টার জিদ্দা, তার একটি মুভি আসতে চলেছে 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। আগামী ১৪ই আগস্ট অর্থাৎ আজ ১২ তারিখ, কাল দিন পরেই জিদ্দার এই সিনেমাটা সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। আমরা সকলেই জানি দীর্ঘ সময় পর, দীর্ঘ ২ বছর পরে সে ২০২৪ এ 'বুমেরাং' সিনেমাটা জিদ্দার রিলিজ হয়েছিল সিনেমা হলে। তারপরে দীর্ঘ একটা সময় গ্যাপ। এই গ্যাপের পরে জিদ্দা আরো একটি নতুন সিনেমা নিয়ে আসতে চলেছেন, যার নাম 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'। আমরা সকলেই জানি এই সিনেমাটা নন্দী মুভিজ এবং জিৎ ফিল্ম ওয়ার্কস এই দুটো প্রোডাকশন হাউসের যৌথভাবে তৈরি করা হচ্ছে এই সিনেমাটা। এবং এই সিনেমার পরিচালনার দায়িত্বে রয়েছে প্রতীকিত বসু। সিনেমাটা বিপ্লবী সংগ্রামী অনন্তলাল সিং তার জীবন কাহিনীর উপর নির্মিত হচ্ছে। এতটুকু খবর কিন্তু আমরা সকলেই মোটামুটি জানি। সিনেমার গান দুটো বেরিয়েছে। আজকে আরো একটি গান আসবে সিনেমার এবং সিনেমাটা কাল দিন পর ১৪ তারিখ রিলিজ হচ্ছে। এখন কথা হচ্ছে কেন দেখবেন এই যে সিনেমাটা 'কে বলে বিপ্লবী কে বলে ডাকাত' এই সিনেমাটা আপনারা কেন সিনেমা হলে গিয়ে দেখবেন? প্রথমত হচ্ছে সিনেমাটাতে রয়েছে সুপারস্টার জিদ্দা। সুপারস্টার জিদ্দা আমাদের বাঙালি, আমাদের ছোটবেলার ইমোশন, টলিউড হিরোদের মধ্যে অন্যতম সুপারস্টার তিনি। তার অভিনয় এবং তিনি দীর্ঘ সময় ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে দাপিয়ে অভিনয় করে আসছেন। তার অনেক বক্তব্য রয়েছে। তো আমাদের প্রিয় মানুষ, পছন্দের মানুষ হিসেবে ১ম সিলেকশনটা হচ্ছে এই সিনেমাটাতে সুপারস্টার জিদ্দা রয়েছে। অর্থাৎ এই সিনেমাটা দেখবার একটা অন্যতম কারণ হচ্ছে সুপারস্টার জিদ্দা। যেহেতু জিদ্দা রয়েছেন সুতরাং এই সিনেমাটা আমরা দেখতে যাব। তারপর হচ্ছে জিদ্দা এই ১ম কোনো একটা বায়োপিক করছে। বায়োপিক অভিনয় করছে যেটা বিপ্লবী অনন্তলাল সিং তিনি আ একজন খুবই সাহসী বিপ্লবী বীর ছিল। ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সংগ্রামী বীর ছিল। তার চরিত্রে জিদ্দা অভিনয় করছে। এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। এই ১ম জিদ্দা এরকম ধর্মী অভিনয় করছেন। সুতরাং এজন্যে আমরা জিদ্দার এই সিনেমাটা সিনেমা হলে দেখতে যাব। জিদ্দার এই সিনেমাটার ৯ টা লুক রয়েছে। একটি সিনেমাতে ৯ ধরনের লুক। প্রতিটা লুকে জিদ্দাকে অন্যরকমভাবে উপস্থাপন করা হয়েছে। এখানে যারা আর্টিস্ট রয়েছে, মেকআপ আর্টিস্ট তারা খুবই নিখুঁত, স্বচ্ছভাবে জিদ্দাকে বিভিন্ন লুকে তুলে ধরা হয়েছে। সেখানে জিদ্দার ইয়ং লুক রয়েছে, মধ্যবয়স্ক লুক রয়েছে, টাকমাথার লুক রয়েছে, একদম পুরোপুরি আ বৃদ্ধ বয়সের লুকও রয়েছে। ইত্যাদি ৯ টা লুকে এই সিনেমাটা জিদ্দাকে দেখা যাবে। এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার। এই ব্যাপারটাও কিন্তু আ আমাদেরকে খুবই আকৃষ্ট করছে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখার জন্য। এই সিনেমাটাতে জিদ্দা ক্লাস এবং মাস দুটো দুটো অ্যাঙ্গেলেই কিন্তু তার উপস্থাপনা এখানে রয়েছে। এই সিনেমাটাতে যেমন বাঙালিয়ানা রয়েছে, বাংলার গল্প রয়েছে, বাঙালি মানুষদের গল্প রয়েছে। আমাদের সেই অ্যা পুরনো আমলে যখন আমাদের ব্রিটিশ সংগ্রাম যখন আমাদের বাঙালিরা করছে সেই গল্প রয়েছে। যেই গল্পটা সবসময় আমাদের বাঙালিদের কাছে খুবই টাচি একটা ব্যাপার। খুবই কানেক্ট করে এইসব গল্প, বাঙালিয়ানা গল্প। তো এইজন্যে আমরা এই সিনেমাটা দেখতে যাব। পাশাপাশি যারা জিদ্দারকে মাস রূপে দেখতে চান, সেখানে জিদ্দার অ্যাকশন রয়েছে। জিদ্দার বিভিন্ন কিছু এখানে আমরা দেখতে পেয়েছি যে ট্রেনে ঝাঁপিয়ে পড়ে জিদ্দা অ্যাকশন করছে, ট্রেনের ভিতরে অ্যাকশন করছে, কারাগারের মধ্যে অ্যাকশন করছে। সেই যে অ্যাকশন সিন গুলো আমরা দেখলাম যে বৃষ্টির মধ্যে জিদ্দার ছাতা নিয়ে অ্যা সেই যে বৃদ্ধ বয়সে যিনি অ্যাকশন করতেছে, যারা মাস রূপে জিদ্দাকে সবসময় দেখতে পছন্দ করেন, যারা একদম মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমাটাতে জিদ্দাকে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেই যে দর্শকরা আপনারাও কিন্তু এই সিনেমাটাকে খুবই আগ্রহ নিয়ে দেখতে পারবেন। কেননা এই সিনেমাটাতে জিদ্দার কিছু অ্যাকশন রয়েছে, কিছু ব্যাঙ ডাকাতি রয়েছে যেগুলো যেসব কর্মকাণ্ড অনন্তলাল সিং করেছিলেন, সেই অনন্তলাল সিং কে দেখার জন্য বড় পর্দায় জিদ্দার উপস্থিতি দেখার জন্য আমরা কিন্তু এই সিনেমাটা দেখতে যেতে পারি। কেননা এই সিনেমার নামটাতেই রয়েছে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এখানে যে জিদ্দার ডাকাতি কর্মকাণ্ড, তিনি যে ডাকাতি করছেন বিভিন্ন আ মোমেন্টে তিনি যে অ্যাকশন করছেন, এই ব্যাপারগুলোকে কিন্তু যারা কোথাও গিয়ে যারা মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমাটাকে বেশি প্রায়োরিটি দেয়, জিদ্দাকে ওই রূপে দেখতে চায়, তাদের কাছে কিন্তু এই সিনেমাটা দারুণ উপভোগ্য হবে। তো এই যে ক্লাস এবং মাস দুটো অডিয়েন্সকে কিন্তু এই সিনেমাটা দেখতে যেতে হবে। তাহলে সকলেই মিলে একটা মিশ্রিত একটা এন্টারটেইন কিন্তু আমরা সিনেমা হলে পেতে যাচ্ছি। এছাড়াও এই সিনেমাটা পরিচালক প্রতীকিত বসু, যিনি তার ক্যারিয়ারে অন্যতম সিনেমা হিসেবে অলরেডি তিনি ঘোষণা করে দিয়েছেন। প্রতীকিত বসু এ যাবৎকালে যতগুলো সিনেমা তৈরি করেছে, তার মধ্যে 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' সিনেমাটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, খুবই অন্য লেভেলে হতে যাচ্ছে পুরো তার ক্যারিয়ারে। সুতরাং এই সিনেমাটা আ অবশ্যই আমাদেরকে আলাদা রকম তৃপ্তি, আনন্দ দিবে। যার ফলে আমরা এই সিনেমাটা দেখতে যাবো সিনেমা হলে। জিদ্দা, সুপারস্টার জিদ্দা তিনিও বলে দিয়েছেন
জিদ্দার কেরিয়ারে সেরা টপ ৫ টা সিনেমা, যেই সিনেমাগুলোর মধ্যে তিনি সবচেয়ে বেটার, সবচেয়ে বেশি পারফরম্যান্স দেখিয়েছে। সেই ৫ টা টপ সিনেমার একটি হতে চলেছে 'কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত'। আমরা জিদ্দার অসংখ্য সিনেমা দেখে আসছি। সেই ছোটবেলা থেকে অসংখ্য সিনেমা দেখে দেখে আসছি। একেকজনের কাছে একেকটা মুভি পছন্দের। আ আমাদের অবশ্যই পছন্দের লিস্ট রয়েছে ১ নাম্বার, ২ নাম্বার, ৩ নাম্বার, যে এই সিনেমাগুলো জিদ্দার অ্যা টপ ৫ টা সিনেমার মধ্যে রয়েছে। তো জিদ্দা যেহেতু গ্যারান্টি দিয়ে বলছেন, তিনি এই সিনেমাটাতে যেরকম অভিনয়, যেরকম পারফরম্যান্স দেখিয়েছে, সেটা তার ক্যারিয়ারের টপ ৫ টা সিনেমার একটি হতে চলেছে। সুতরাং এই সিনেমাটা সিনেমা হলকে দেখা, এটার একটা অন্যতম কারণ। যারা জিৎ ফ্যান্সরা রয়েছে, বাঙালি অডিয়েন্সরা রয়েছে, তারা এই যে চ্যালেঞ্জটা, জিদ্দা বলছেন যে তার ক্যারিয়ারের অন্যতম ৫ টা সিনেমার মধ্যে এই সিনেমাটা 'কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত' হতে চলেছে। এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এই ব্যাপারটার জন্যও কিন্তু আমরা এই সিনেমা হলে গিয়ে এই ১৪ই আগস্ট 'কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত' সিনেমাটা দেখব। কেন নয়? পরতে এই সিনেমাটাতে আকর্ষণ রয়েছে। সিনেমাটা দেখার অনেকগুলো কারণ রয়েছে। যার ফলে আমরা এইসব কারণ উন্মোচন এবং জিদ্দা কি আসলেই বিপ্লবী নাকি ডাকাত, এই যে অ্যা প্রশ্নের সমাধান খোঁজার জন্য, এবং ক্রান্তি কি আসলেই ফিরে আসছে কিনা? এসব প্রশ্নের সমাধান খোঁজার জন্য আমরা আগামী ১৪ই আগস্ট 'কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত' সকলেই সিনেমা হলে পরিবার নিয়ে দেখতে যাব। এই সিনেমাটা খুবই একটা সামাজিক সিনেমা হতে চলেছে। এই সিনেমাটা পরিবার নিয়েই দেখার মতো সিনেমা। সকলেই আমরা পরিবার নিয়ে ১৪ই আগস্ট সবাই চলে যাব 'কে বলে বিপ্লবী, কে বলে ডাকাত' দেখতে। তারপর সকলেই সকল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হব সোশ্যাল মিডিয়াতে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী ১৪ই আগস্ট অবশ্যই ভুলবেন না যেন। আসছে অনন্তলাল সিং, সুপারস্টার জিদ্দা। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত নিয়ে।